ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রেসিপি হচ্ছে চিকেন কষা। এখানে আমি 600 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। আর সেই চিকেনের মধ্যে নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লেবুর রস, তারপরে তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টার জন্যে। তারপরে এখানে আলু কেটে নিয়েছি। আলুটা যাতে কালো না হয়ে যায় এর জন্য জলে ভিজিয়ে রেখেছি। এখানে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব কটা কেটে রেখে দিয়েছি। এখানে পেঁয়াজও কুচিয়ে রেখেছি আলাদাভাবে। এবারে কড়া বসিয়ে দিয়েছি। এই কড়ার মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে আমি সর্ষের তেলটাকে গরম হতে দেব। এবার ওই সর্ষের তেলের মধ্যে যেগুলো কেটে রেখেছিলাম আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, সেগুলোকে হালকা আমি ভেজে নেব। হালকা, সামান্য। শুকনো লঙ্কা 2টো, কাঁচা লঙ্কাও 2টো। যে যেমন ঝাল খাও তেমন ঝাল দেবে। ভাজা হয়ে গেছে, ওগুলোকে তুলে নিয়েছি। আবার সেম ওই কড়ার মধ্যে তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে আলুগুলোকে ছেড়ে দেবো। আলুগুলোকে ভালোভাবে সব কটা আলুকে লাল লাল করে ভেজে নেব। এবার যেই মশলাগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব ভালো করে। তেলের মধ্যে আলুগুলো 1 পিঠ ভাজা হয়ে গেছে। এবার আরেক পিঠগুলো ভেজে নেব লাল লাল করে। আলুগুলো ভাজা কমপ্লিট। এবার আলুগুলোকে তুলে নেব। এবারে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর কুচনো যে পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটাকেও তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ওটাকে একটু ভালো করে ভেজে নেব। এবার ওই পেস্টটাও করা হয়ে গেছে। পেস্টটাকে এবার ওই পেঁয়াজ ভাজার এতে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে এবার নেড়ে নেব, মিশিয়ে নেব। মেশানো কমপ্লিট। এবারে পরিমাণ মতন জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে আবার একটু মশলাটাকে কষে নেব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ওই মশলাটার মধ্যে মাংসটাকে দিয়ে দিলাম। মাংসটাকে দিয়ে এবার ভালোভাবে কষে নেব। এবারে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নেব। আলু ভাজাটাও তুলে দিলাম। এবারে সব একসাথে ভালো করে কষে নেব। মাংস থেকে জল ছাড়বে, সেই জলেই মাংস আর আলু সিদ্ধ হবে।
ভালোভাবে কষা হয়ে গেছে। এবারে এর ওপর থেকে গরম মশলা দিয়ে নেড়ে নেব। আমাদের চিকেন কষা রেডি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।